আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পাউরুটির পকোড়া। পাউরুটি পকোড়া করতে আমি আলু নিয়েছি। এবার আলুগুলোকে আমি ভালো করে মেখে নেব। এবার আমার আলুগুলো ভালো করে মাখা হয়ে গেছে। এবার আমি নেব পেঁয়াজ কুচি, আর দেব কাঁচা লঙ্কা, আর দেব ধনে পাতা, আর দিব ধনের গুঁড়ো, ভেজে রাখা ধনের গুঁড়ো, ভেজে রাখা জিরের গুঁড়ো, আর দেব চাট মশলা। এবার আমি সবগুলোকে ভালো করে মেখে, আর দেব নুন। এইগুলোকে আমি সবগুলোকে ভালো করে মেখে নেব। এবার আমি পাউরুটি চারিদিকটা এভাবে ছাড়িয়ে নিয়েছি। এগুলো প্রত্যেকটা আমি এইভাবে ছাড়িয়ে ছাড়িয়ে নিয়েছি। এবার বেসন দিয়ে আমি একটা বাটার তৈরি করে নেব। এর মধ্যে দিয়ে দেব আমি একটু চিনি, আর দেব একটু নুন, আর দেব একটু সাদা তেল, আর দেব 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে এই বাটারটা এবার ভালো করে ফেটিয়ে নেব। এবার আমার বাটারটা তৈরি হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব কটা ধনে পাতা। এবার আমি এটা আর একটু মেখে নেব। এবার এটাকে আমি একটু জলে ভিজিয়ে নেব, দিয়ে এইভাবে চেপে নেব, দিয়ে এবার এই আলু ডিয়েগুলো এর ভেতর দিয়ে দেব, দিয়ে 2 পাশ থেকে এইভাবে আটকিয়ে দেব। আমি এইভাবে সবগুলোকে রেডি করে নেব। এবার এগুলোকে আমি বেসনে ডুবিয়ে নেব, নিয়ে বিস্কুটের গুঁড়োতে দিয়ে দেব। এবার তুলে নেব। এইভাবে আমি সবগুলোকে বেসনে ডুবিয়ে বিস্কুটে গুঁড়ো দিয়ে মেখে নিয়েছি। এবার আমি কড়াইতে তেল দিয়ে দেব। এবার আমি কড়াইতে তেল দিয়ে দেব। এবার আমি এইগুলো তেলের মধ্যে ছেড়ে দেব। তেল গরম হয়ে গেছে। এবার আমি তিনটে তিনটে করে ভেজে নেব। এবার আমি এইভাবে আস্তে আস্তে উল্টে দেব। স্টিমটা ছোট করে দিয়েছি। প্রথমে আমি একটু বড় করে দিয়েছিলাম তেলটা গরম হওয়ার জন্য। এবার আমি এগুলো আস্তে আস্তে উল্টে পাল্টে হয়ে গেছে এগুলো। এবার আমি এগুলোকে তুলে নেব। দেখুন এইভাবে দেখতেও কত সুন্দর হয়েছে, খেতেও দেখুন কি সুন্দর মচমচা হয়েছে। ভেতরটা নরম কিন্তু ওপরটা ভালো করে তোল, ভালো করে তোল। দেখুন খেতেও খুব সুন্দর হয়েছে। দেখুন কতটা মচমচা। এবার তোল, ভালো করে তোল। ভালো করে ধর। যদি আপনাদের এভাবে করে খেয়ে যদি ভালো লাগে, একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দেবেন, আর জানাবেন কেমন হয়েছে। রাখছি, আবার দেখা হবে সামনে ভিডিও নিয়ে।